নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মূলোর শাক ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে তাতে কিন্তু আগের থেকে একটু ফুলকপি ভেজে নিয়েছিলাম কড়াইটাতে। তারপরে ভাজার পরে আমি আবারও তেল দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে। এখন যেহেতু শাকটা ভাজবো সেই কারণে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি, দিয়ে দেবো কিছুটা আদা বাটা, ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক, মূলোর শাক। এই মূলোর শাকটা কিন্তু আমি কষানোর পরে যখন কুচিয়ে নিয়েছিলাম তারপরে একটু নুন মেখে একটু চটকে রেখেছিলাম, আর তাতে যে সবুজ জলটা বেরিয়ে গেছে, আর সেই হিসাবে এখানে পিটকুটি যে ভাবটা থাকে মূলোর শাকে সেটা কেটে গেল। অনেকে জানে না, লবণ মাখিয়ে রেখে একটু চিপে নেবে, তাহলে কিন্তু যে মূলোর শাকে পিটকুটি ভাব থাকে সেটা আর থাকে না। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। শাকে হলুদ কম ব্যবহার করাই ভালো, নাহলে চিটকুটি ভাব চলে আসে শাকে বেশি হলুদ হয়ে গেলে। এবার আমি অনবরত নেড়ে এটা রান্না করে নেব। আর এখানে আজকে আমি কোনো লঙ্কা ব্যবহার করলাম না, লঙ্কার বদলে আমি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু ভীষণ ভালো লাগে, মানে শাকটা খেতে আর টেস্টটা অন্যরকম লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে মূলোর শাকটা আপনাদের রান্না করে দেখাচ্ছি অবশ্যই শেয়ার করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে, যেহেতু শীতকাল এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মূলো ওঠা শুরু হয়ে গেছে, আর কচি কচি শাকও মানে তার সাথে থাকে। তো যারা খেয়ে থাকেন মূলোর শাক তাদের জন্য বলছি, আর যারা মূলোর শাক অনেকে পছন্দ করে না তাদের জন্য আমি কোনো কিছুই বলছি না। তো এরকমভাবে অবশ্যই ট্রাই করবে। মূলোর শাকটা কিন্তু আমি ঢেকে আর রান্না করবো না, যেহেতু আমি লবণ দেওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে মজে গেছে। আর এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাইয়েছে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আজকে মূলোর শাক ভাজা। আমি ভাজছি না, এরকমভাবে ঘেটে ঘেটে রান্না করে নিচ্ছি। মূলোর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে এটা ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।